लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या है? কি ভাইজানরা, এলাকায় খুব বেশি ঠান্ডা পড়ছে তাই না? আমি জানি তো, কারণ আমিও খুব ঠান্ডায় কাঁপতেছি। তবে হ্যাঁ, এই ভাইজানের বুদ্ধিটা দিয়ে দিলাম। খুব বেশি ঠান্ডা পড়লে এই বুদ্ধিটা কোনোভাবে কাজে লাগাইতে পারেন কিনা সেই জন্য দিছি। তবে হ্যাঁ, আমার একটা জিনিস কনফার্ম, এই বেটায় কোনো না কোনো একভাবে বাংলাদেশের বংশোদ্ভূত। তা না হইলে এরকম ধরনের হারামি বুদ্ধি মাথা থেকে বাইর হইতো না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের সব বিনোদনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক বেশি মজাদার হতে চলেছে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। আরে বেটা, তুই আর চুলকানোর সময় পাস না, তাও কোন জায়গাতে চুলকাইতেছস? ধুর বেটা, আগে ভিডিও করে লো, তাড়াতাড়ি পাটল। अच्छा बात नहीं है। বন্ধুরা, এই যে দেখেন একজন কনফার্ম জান্নাতি আফা। এই আফা মনে হয় জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, যার কারণে তার এই অবস্থা। কি অবস্থা? এই যে দেখেন, হ্যাঁ নিচে সবই দেখানো যায় যাচ্ছে, খালি উপরে মুখটা বাদে। আমার কথা বিশ্বাস হলো না তো? এই যে দেখেন, একবার প্রমাণ স্বরূপ। আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ বোন, আপনাদের জন্য একটা কথা, আমরা বেড়া মানুষরা মাথায় টুপি দিয়ে একটা গালি দিতে খুব ভয় পাই। প্রয়োজনে টুপিটা খুইলা গালি দেয়, তারপরও টুপি মাথায় রেখে গালি দেয় না। আর আপনারা এইভাবে বোরখা ফুইরা কেমনে সাহস পান এরকম ধরনের কাজ করার? আল্লাহ জানে পরবর্তী জীবনে আপনাদের জন্য কি যে অপেক্ষা করতেছে। তবে যাই করেন না কেন, পর্দাটাকে এইভাবে অসম্মান করেন না, তাহলে খুব খারাপই হবে, ভালো কিছু হইব না। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আর এই যে দেখেন আরেকজন জলফুরি বোরখা পইরা পানিতে নাইমা কেমনে নাচতেছে। তবে যাই হোক, বেডি একটু ভদ্র কাটিং ডান্স দিছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আহা বন্ধুরা, এই ভিডিওটা দেখে সত্যি আমি খুব শিহরিত, কারণ এরকম শাসন বাপ মায় তো দূরের কথা, স্কুলের টিচারও মনে করে না। তবে এদেরকে আসলে কি পদবি দেওয়া যেতে পারে একটু কোয়েন তো আপনারা। আর যদি চিনে থাকেন তাহলে তাদেরকে মেনশন দিয়েন যে রাস্তাঘাটে এইভাবে শাসন করতে নেই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাই, যতগুলো ভিডিও আছে এর ভিতরে এই ভিডিওটা আমার কাছে একটু একটু ভালো লাগছে। কেরা ছিল মনে হয় ভাবি খুব ডিস্টার্ব করতেছিল, এর লিগা সমুদ্রে ফালাই দিছে। ভাই, আমরা বেড়ারা বেড়ারা খেলাই কুল পাই না, আর তোরা বেডিগো লইয়া গেছিস খেলতে, আল্লাহ জানে খেলার ভিতরে যে কি শুরু হইব। কি বন্ধুরা, দেখলেন তো? এই ফেটা নির্ঘাত আগে থেকেই জানতো বেডি হেরেই মারবো, অন্য কাউরে মারবো না, যার কারণে পিঠে ঢাল দেওয়ার পরও রক্ষা আর হইল না, ফাড়ি লাগিয়ে গেল। ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে দিন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। ভাই সত্যি কথা, আজকে আপনাদের জন্য খুব অস্থির অস্থির কিছু ভিডিও নিয়ে আসছি। এই যে দেখেন, বেডি কমরের ঠেলায় উঠতে পারে না, কিন্তু কমরটারে কেমনে ঠিক করতেছে দেখেন। বন্ধুরা, আমি জানি না কোন লিজেন্ড ভাই এই জিনিসটা তৈরি করছে, তবে যে বেটাই তৈরি করছে হে বেটায় মাল একখান ভাই, এটা বলা যায়। কেমনে মিলাইছে দেখছেননি? তবে হ্যাঁ, কাজটা কিন্তু আমার না। গজব বেইজ্জতি है। হায় রে বেটা, আমি একটা জিনিসই বুঝি না, তুই ঠুস ঠাস করে এইভাবে ভিডিওর মাঝখানে ঢুকে যাস কেন? তোর সমস্যাটা কি ভাই কত? আমি ওই এলাকার ঠেসরা চোরদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই। হেয়ার ফোনটা কি আপনারা কেউ চুরি করতে পারেন না? খোঁজ নিয়ে দেখলাম সাদিয়া 12টা ইলেকশন করে, আমাকে নিয়ে 13টা। বাহ সাদিয়া বাহ।
কারোর সাথে কি এরকমটা হয়েছে যে ফাইনাল এক্সাম চলতেছে আর ঠিক পাশের বাসায় গান হইতেছে, গানের দিকে অ্যাটেনশন দিবেন নাকি পড়ার দিকে অ্যাটেনশন দিবেন? মাঝে মাঝে কিন্তু আমি এই ভাইয়ের মতো এইভাবে ঠিক নাইচা ফেলাইছি। আল্লাহ যে দুনিয়ায় কেন এত কমেডি পাঠিয়েছে, এত কমেডি না পাঠাইলে আমরা আসতাম কেমনে? হে বেটার হাসি দেখা আমার একটা কথা বলতে খুব মন চাচ্ছে। বিষয়টা আপনাদের সাথে মিলা যেতে পারে। পরীক্ষার হলে ফোন আর নকল একসাথে যখন স্যারের হাতে ধরা পড়ে তখন ঠিক সিচুয়েশনটা এরকম হয় না ভাই? মানুষ রে বাবা। আমার কাপুল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কার কার জামাই এরকম ধরনের কাজ করছে আপুরা আপনারা একটু কইয়া দেন তো। ভাই এগুলা ভিডিও দেখার পরে খুব মনে শখ জাগে, ইস কেউ যদি এভাবে প্রপোজ করতো আমি খুব খুশি হইতাম, আনন্দের ঠেলায় দুইটা লাভ দিতাম। ভাই দেখে চলতে পারেন না? এভাবে কেউ রাস্তা দিয়ে চলে? দেখে চলতে পারেন না? দেখা চলবো মানে একই তো হচ্ছে আপনি বাইক তুলে দিতেছেন, আর ভাই মানে কি? সাইড হন। হ্যাঁ বিষয়টা কি হইলো? আসলে তো আমি নিজে খুব কনফিউজে পড়ে গেছি। আমি তো কনফিউজে পড়ছি, এই বেটা তো আরো বেশি পড়বো। বেডিরে ভুল করে বেড়া বাবা বাইকের উপরে উঠে যেতেছিলাম, আমি বাইক নিয়ে এদিক দিয়ে যাবো না? আমি তো বলতেছেন কেন? আপনাকে ভাই, আমি ভাই বলবো, ভাই বলবো না? ভাই ভাই বেশি কথা আর কইস না, বেডির কাছে সরি কইয়া আগে ভাগ, কারণ এরকম ধরনের বেডিগুলা হেভি লেভেলের ডেঞ্জারাস হয়ে থাকে। এভাবে রাস্তায় দেখা হচ্ছে আপনি বাইক সবার উপরে উঠাই দেন। আমি তো আপনার উপরে উঠাই দিই নাই। আচ্ছা আপু ঠিক আছে, আপু সরি সরি আপু ঠিক আছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মশারি আসো তোমারে লাগাই। কি ভাইজানরা আপনারা আবার অন্য কিছু ভাইবেন না যে কি না কি লাগাইবো, আসলে সে মশারি টানানোর কথা বুঝাইছে, বাট এটা ব্যাপার না, বুঝে লয়েন। মানে কি বলবো, যাই হোক। হ্যাঁ বোন তোদের আর কোনো কাম নাই, খোলাগো জুতার ফিতা দিয়া বুঝে এখন মাথার স্টাইল করা লাগে। ঠিক আছে দেখেন আমার বন্ধুর কাম কি, এবার মাইয়াদের কি দিয়া কি করতেছে। আপনার পরিবারে কে কে আছে? কিচ্ছু নাই, দুইটা ড্যাগ আর একটা কলার একটা দাও, আর কেন নাই। আমি মানুষের বাইক বাইক এটা লুয়ে লুয়ে যাই মানুষের বাড়ি বাড়ি। ভাই আমি কিন্তু আগে কয়ে দিতেছি খামটা কিন্তু এটাও আমার না, বুঝছেন? তবে এটা আবার কোন ভাই বানাইলি রে কত, এই জিনিসগুলা খালি আমার সামনে এসে পড়ে। তবে হ্যাঁ পরে ভাই খালি নোবেল না, কি দিয়া যে তোকে পুরস্কৃত করা দরকার সেটা আমি নিজেও বুঝা পাইতেছি না। হ্যাঁ রে বেডি মানুষ, রাস্তার মধ্যে এমনি টিকটক করা লাগতেছে, শালা ফকির টকি সবই দিয়ে তোরা আটকাই দিতেছস। ভাই এটা ফুটপাত, জঙ্গলে যায় কর তাও তো মানায়। একদিন কোন এক ভিডিওতে কইছিলাম যে বাংলাদেশে অনেক বেশি সেলিব্রিটি হইব যেগুলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। এই যে দেখেন আসলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এরকম সেলিব্রিটি হয়ে লাভ কি যে মানুষ তাকে মূল্যায়নই করে না? আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আরে সব ব্যাটারই একটা স্বপ্ন। ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝে নেবেন। Oh God! एक बार दिला दे। दीदी वाह दीदी, दीदी वाह दीदी। দেখেন আমার সিঙ্গেল এক বন্ধুর কাহিনী, চারপাশে খালি বিয়ার বিয়া দেখে, এর লেগে সে মনে দুঃখের ঠেলায় কি কামটা করতেছে। ধুর বেটা তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা না কইলেই নয়, এখন মতো আপনাদের জ্বালানোর জন্য এই ভিডিওটা দিলাম। দেখে কি মনে করতেছেন কি হইতে পারে? কি খুব কষ্ট লাগতেছে নাকি কট খাইলেন? এরকম সুন্দর বেডি কিসের লগে গেছে? যা হোক এই ভিডিও দেখার পরে আমার বন্ধুদের অবস্থা, এর বেটা কি করতেছিস তোরা? এদের এরকম বকাঝকা করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।